রাসায়নিক বন্ধন। তাহলে আমি একে একে জিজ্ঞেস করবো, আপনারা আমাকে করবেন। অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন। অধ্যায়ের নামটা তুমি লিখো নাই, আমি লিখে দিই। রাসায়নিক বন্ধন। তাহলে প্রথম প্রশ্ন, যোজ্যতা ইলেকট্রন বা যোজনী কাকে বলে বলো তো? কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? এক। কেমনে? সর্বশেষ শক্তি স্তরে একটা আছে। তারপরে তুমি বলো তো, এটা কি আছে? যোজনী কাকে বলে বলো? অনুঘটনকালে কোনো মৌলের পরমাণু অপর একটি মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে ওই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। মানে একটি মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করতে পারে তাকে বলে ওই মৌলের যোজনী বলে। তারপরে হচ্ছে যৌগমূলকের যোজনী কাকে বলে? একই কথা, ঠিক আছে। একটা যৌগমূলক যখন অপর একটা যৌগমূলক বা মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, মানে কতটা আর কি, ওই পরিমাণটাকে বলে ওই মৌল বা ওই যৌগমূলকের যোজনী বলে। এরপরে যে জিনিসটা আসতেছে সংকেত। সংকেত কাকে বলে? যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। আর যদি আমরা ভালো করে বলতে চাই, কোন যৌগের অণু পরমাণু, ঠিক আছে, একটি অণুতে অণু পরমাণু মৌলের নাম সংখ্যা সহ যে একটা প্রকাশ, এটাকে বলে সংকেত। আমরা সংক্ষেপে বলে ফেলবো যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এবার হচ্ছে যৌগের সংকেত লেখার প্রয়োজনীয় তথ্য। এই তথ্যটা কি কি জানতে হবে আমাকে যৌগের সংকেত লিখতে হলে? নাম্বার 1, প্রতীক জানতে হবে। প্রতীক জানতে হবে না? যদি প্রতীক না জানি সংকেত লিখতে পারবো? 2 নাম্বার, প্রতীক জানার পরে আমার যোজনী জানতে হবে, তাই না? 3 নাম্বার জানতে হবে আমাকে তোমার হচ্ছে ধাতু অধাতু কোনগুলা, ধাতু অধাতু জানতে হবে না? 4 নাম্বারে আমার যে জিনিসটা জানা খুবই জরুরি, সেটা হচ্ছে অনুপাত করা জানতে হবে। অনুপাত করা গণিতের সাথে রিলেটেড, তাই না? আর সংকেত লিখতে গেলে আমার কি কি জানতে হবে? আর কিছু নাই। তাহলে এগুলো জানলে পরে আমি কি করতে পারবো? যৌগের সংকেত লিখতে পারবো। এবার মৌলের প্রতীক কিভাবে লিখতে পারবো যদি এটা বলি। মৌলের প্রতীক নাম্বার 1, আমাকে নামের প্রথম অক্ষরটা প্রতীক লিখতে হবে, তাই না? 2, প্রথম কিছু কিছু মৌল আছে যেগুলোর প্রথম অক্ষর একই, তাই না? একই না? সেক্ষেত্রে প্রথম অক্ষরটা নিয়ে দ্বিতীয় যে অক্ষরটা বেশি হবে সেটা ছোট হাতের তার কোন পাশে? ডান পাশে লিখে প্রকাশ করতে হবে, ঠিক আছে? প্রথম অক্ষরটা লিখে দ্বিতীয় যে অক্ষরটা বেশি উচ্চারণ হবে সেটাকে কি করতে হবে? ডান পাশে লিখে ছোট হাতের লিখে, ঠিক আছে, প্রকাশ করতে হয়। তাহলে এই হলো 2 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে, আমরা জানি যে অধিকাংশ মৌল আবিষ্কার হয়েছে ল্যাটিন ভাষায়। তো তারা তাদের বাহাদুরি দেখার জন্য বা তাদের পাওয়ার দেখানোর জন্য, কারণ মাইট ইজ রাইট, জোর যার মূলক তার, তারা পাওয়ার দেখানোর জন্য কি করছে? যেমন সোডিয়ামের নাম হচ্ছে নেট্রিয়াম, তাই না? সেক্ষেত্রে তারা ল্যাটিন ভাষায় প্রতীক লিখছে, তাই না? তাহলে প্রতীক, এইগুলো হচ্ছে প্রতীকের নামকরণের বা লেখার নিয়ম। এরপরে চলে গেল আমাদের যোজনী। যোজনী পড়ছি, যৌগের সংকেতের প্রকারভেদ। এবার আসবো প্রকারভেদটা কি কি? 3 প্রকার: আণবিক সংকেত, স্থূল সংকেত। আণবিক সংকেত কাকে বলে? যে সংকেতের মাধ্যমে
কোনো যৌগে অবস্থিত মৌলগুলোর পরমাণুর সঠিক সংখ্যা সঠিক সংখ্যা জানা যায়। আবার বলছি, যে সংকেতের মাধ্যমে কোনো যৌগের অবস্থিত মৌলগুলোর পরমাণুর সঠিক সংখ্যা জানা যায় তাকে বলা হয় আণবিক সংকেত। যেমন C6H6। তাহলে এখানে কি আছে? কার্বনের 6টি, হাইড্রোজেনের 6টি পরমাণু আছে। ঠিক আছে, এরপরে আমরা কি জানবো? স্থূল সংকেত। এখানে হচ্ছে যে সংকেতের মাধ্যমে কোনো যৌগের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো যে পরমাণুগুলো আছে পরমাণুগুলোর অনুপাত প্রকাশ পায়। যেমন C6H6 যদি হয় আণবিক সংকেত, 6 আর 6 অনুপাত হচ্ছে C1H1, তাহলে CH হচ্ছে কি? স্থূল সংখ্যা স্থূল সংকেত। এবার আরেকটা কি বাকি থাকলো? গাঠনিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত কাকে বলে? বলো। প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করা হয়। যে সংখ্যাগুলোকে কোন যৌগের মধ্যে বিদ্যমান মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে সেগুলোকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করা হয়। বন্ধনের মাধ্যমে সজ্জিত করাকে বলা হয় গাঠনিক সংকেত। যেমন H2O, এটা হচ্ছে পানি, কিন্তু পানির সংকেত কেমন হবে? এখানে একটা হাইড্রোজেন হবে আর এখানে একটা হাইড্রোজেন হবে। কয়টা হবে? জানবে না? তাহলে এটা হলো পানির গাঠনিক সংকেত। ঠিক আছে, কিন্তু এভাবে লিখলে হবে না। সংকেত লেখা কিন্তু আবার নিয়ম আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তুমি যদি এমনে লেখো এটা কিন্তু হবে না, এটা অ্যাঙ্গেল আছে, কোনটা কোন অ্যাঙ্গেলে লিখতে হবে সেটা আবার জানতে হবে। যেমন NH4, তাহলে কী হবে? মাঝখানে N, এর কিন্তু চারপাশে H হবে। এটা গাঠনিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত গেল। এরপরে আণবিক সংকেত গেল, গাঠনিক সংকেত গেল। এবার আমাদের কি বাকি থাকছে? রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন হচ্ছে যে বন্ধনের ফলে বিভিন্ন মৌলের পরমাণু মিলে যৌগ গঠন করে। বিভিন্ন মৌলের পরমাণুগুলো মিলে যৌগ গঠন করে, এটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। যে পদ্ধতিতে রাসায়নিক বন্ধন গেল, এরপরে মৌলের স্থিতিশীলতা অর্জন। কথা বলতে দেখি, মৌলের স্থিতিশীলতা অর্জনটা কী হতে পারে বলো দেখি একটু। অর্থাৎ আমরা জানি যে কোনো মৌলের, মূলত ধাতুর এবং অধাতু দুইটারই, তাদের বাহিরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকার কথা, ঠিক আছে, কতগুলো 8 বা 2n স্কয়ারের নিয়মে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন থাকাকে তার স্থিতিশীলতা বলে। আরও বলি ভালো করে, যে কোনো মৌল যখন নিষ্ক্রিয় গ্যাসের রূপ ধারণ করে তখন তাকে বলে স্থিতিশীলতা। বুঝা গেছে? যেমন মনে করো সোডিয়াম কত 11, যখন সে কী করবে? একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে, তখন সে কী হবে? আয়ন হয়ে গেল। তখন কিন্তু তার নাম কী হয়ে গেল? নিয়ন। কেন বলো তো? কারণ সোডিয়ামের ইলেকট্রন হবে তখন 10টা আর নিয়নেরও 10টা, তার জন্য সে নিয়নের রূপ লাভ করলো। অন্যদিকে যদি ক্লোরিন কী করে? একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে তার ছিল কয়টা? 17টা, নিচে কয়টা? একটা, হয়েছে কয়টা? 18টা। আমরা জানি আর্গনের কয়টা? 18টা, সে আর্গনের রূপ লাভ করলো। যে তাহলে কি বলবো আমরা ভালো করে? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের রূপ ধারণ করাকে বলে মৌলের স্থিতিশীলতা অর্জন। না বোঝো না এখনো? ইলেকট্রন বর্জন বা গ্রহণের ফলে বা শেয়ারের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের বিন্যাস অর্জন করাকে বলা হয় স্থিতিশীলতা। এরপরে আসবো আমরা অষ্টকের নিয়ম। তাহলে কোনো মৌলে ওই যে একই কথা, ইলেকট্রন বাদ দিয়ে বা ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনের বিন্যাস অর্জন করাকে বলে অষ্টক নিয়ম। 2-এর নিয়ম কি? একই কথা, শক্তি একটি ইলেকট্রন ত্যাগ করে বা একটি ইলেকট্রন গ্রহণ করে 2টি ইলেকট্রনের বিন্যাস লাভ করাকে বলে 2-এর নিয়ম। সর্বশেষ আসতেছে নিষ্ক্রিয় গ্যাস। যে সকল গ্যাসগুলোর
সর্বশেষ বা যেসব মৌলের মানে সর্বশেষ শক্তি স্তরে 8 ইলেকট্রন পূর্ণ থাকে। ইলেকট্রন বাদ দিয়ে দিয়ে পূর্ণ থাকে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জনন, ক্রিপ্টন, রেডন, তাই না, অর্গানেশন। এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমরা এখান থেকে যে যে জিনিসগুলোর ডেফিনেশন, এই যোজ্যতা ইলেকট্রন পারবো না, জি যোজনী পারবো, যৌগমূলকের যোজনী পারবো, তারপর কি সংকেত, সংকেত, রাসায়নিক বন্ধন, যৌগের সংকেতের প্রকারভেদ, প্রতীক ও যোজনী। যোজনীটা মনে হয় একটু ভালো হয় নাই, যোজনী লেখার নিয়মটা শিখেছিলাম না। যেমন মনে করো যে কি লিখবো, অ্যালুমিনিয়াম সালফেট ক্লোরাইড লিখবো, তাহলে অ্যালুমিনিয়াম কত 3, ক্লোরিন কত 1, নিয়ম অনুযায়ী কি হবে, এই 1টা এখানে আসবে আর এই 3টা এখানে আসবে, তাহলে কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। কিন্তু যদি কার্বন মনোক্সাইড লিখতে চাই তাহলে কার্বন 2 অক্সিজেন অক্সিজেন 2 অনুপাত করে হবে কার্বন মনোক্সাইড। ঠিক আছে। আমরা যদি অ্যালুমিনিয়াম সালফেট লিখতে চাই, অ্যালুমিনিয়াম সালফেট, সালফেট 2 অ্যালুমিনিয়াম 3, তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম 2 হবে, এই সালফেট দিয়ে ব্রেকেট দিয়ে এ বেটা 3 নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে। যোজনীর ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আছে, যেমন যখন আমরা কার্বন ডাই অক্সাইড লিখব, এখানে 2 এখানে 4 না, তো আমরা কার্বন ডাই অক্সাইড কীভাবে লিখবো, তাহলে 1 2 লিখবো না, না ভুল করছি, এটা 4 এটা 2, তাই না, তাহলে এটা হবে 2 আর এটা হবে 1 হবে না অনুপাত করলে, তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড, এই 2টা অক্সিজেনের নিচে অক্সিজেন আসবে। তো এখানে তো ছিল সর্বোচ্চ 4 আর দেখা যাচ্ছে এখন কত 2, যেটা দেখা যাচ্ছে এটার নাম সক্রিয়, সক্রিয় যোজনী, আর যেটা দেখা যায় না সেটাকে বলে সুপ্ত যোজনী, আর এখানকার আমাদের সবচেয়ে বড় যোজনীটাকে বলা হয় সর্বোচ্চ যোজনী। তাহলে আমাদের যোজনীয় শেষ, তারপরে অষ্টক নিয়ম শেষ, 2 নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস, স্থিতিশীলতা অর্জনের নিয়ম, দিতে হবে, নিতে হবে বা শেয়ার করতে হবে, আর মৌলের স্থিতিশীলতা অর্জনের পদ্ধতি। তাহলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।